এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারতেছি না, আমরা জাহান নামের আগুন কি সহ্য করতে পারবো? কথা বোঝে নেই বেদায়, পারবো কি? তাহলে আসুন সম্মানিত উপস্থিত হাজরিন, অবশ্যই এই রাত্রে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে মাফ করে দিবে। পারে কি পারে না? আল্লাহ পাক পারে কি পারে না? কত গুনাহ করেছেন, আপনার গুনার খবর আপনি আর আপনার রব ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক কিনা? আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আপনারা কতগুলো গুনাহ করেছেন, আপনি নিজে এবং আপনার মালিক ছাড়া আর কেউ জানে না। তাহলে কত গুনাহ করেছি, এত গুনাহ করার পরেও আমার রব সবকিছু করতেছে। সম্মানিত উপস্থিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করা দরকার আছে না নাই? কথা বুঝে নেই, আছে না নাই? তওবার মতো তওবা করতে হবে। আর তওবার মতো যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের যতগুলো গুনাহ আছে সব মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজও পর্যন্ত তওবার মতো তওবা হয়নি, ঠিক কিনা? তওবার মতো তওবা করতে পারি না, না পারার কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফও করে না। কথা ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ি, তাই 1 মিনিটে শেষ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, তো সেরকম করে চাইতেও পারি না। একটা ভিক্ষুক দেখেন কেমন করে চায়, প্রথমে পা ধরে, হাত ধরে, গোড়াগড়ি করে, কান্দাকাটি করে, তারপরে আমরা আমাদের যদি অন্তরটায় যদি একটু জুস লেগে যায়, তখন আমরা 10 টাকা 5 টাকা তার হাতে দিয়ে দিই। কথা ঠিক কিনা? ওই ফকির যদি ওনার কাছে না পায়, আর একজনের কাছে পাবে। কথা ঠিক কিনা? আর আমরা এমন ফকির, আমার আল্লাহর কাছে যদি চাইতে না পারি, চাওয়ার মতো যদি চাইতে না পারি, আর আমার আল্লাহর কাছ থেকে যদি আমরা ফিরত আসি, আর আমাদের দ্বিতীয় কারো কাছে চাওয়ার কোনো বুদ্ধি আছে? কথা বোঝে নেই বেদা, আছে কোনো বুদ্ধি? আমার মালিক যদি আমাদেরকে ফেরত দেয়, দ্বিতীয় কারো কাছে চাওয়ার কোনো বুদ্ধি আছে? না। এই জন্য চাওয়ার মতো চাইতে হবে। আমার মালিক বলছে, বান্দা তুমি চাওয়ার মতো চাও, আমি রব্বুল আলামিন আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, সবকিছু একবারে ঢেলে দেবো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বান্দারা, আল্লাহর বান্দারা সেরকম করে চাইতে পারে না। এই কারণে আমার রব, আমার মুনিব, আমার মালিক সেরকম করে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ত করব। নিয়তটা যেন হয় খাঁটি নিয়ত, নিয়তটা যেন হয় সেই নিয়ত। এই নিয়তে যদি আমরা নিয়ত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীদের পিছনের গুনাহ তো মাফ করেই দেব, এবং আমি আল্লাহ তাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। বেগুনা মাসুম বুঝেন? কি বুঝেন বলেন? একজন ছোট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় যখন প্রবেশ করে, আপনারাই বলেন ওই বাচ্চাটা কোন গুনাহ থাকতে পারে? পারে কি? পারে না। সেরকম ভাবে আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে দেয়, তাহলে আপনার আমার কোনো গুনাহ থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যদি গুনাহ থাকতে না পারে, আমরা বেগুনা মাসুম হয়ে যাই, এর চেয়ে আর কি বেশি চান আপনি? আর কোন আছে? কত গুনাহ করেছি, আপনি আপনার গুনার খবর আপনি নিজেই জানেন। রাতে, অন্ধকারে, দিনে, দুপুরে, কখন কোন টাইমে কত গুনাহ করেছেন, ঠিক কিনা? এত গুনাহ করার পরেও খোলা আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এখনো খাওয়াচ্ছে, বাতাস বহন করতেছে, চলাচ্ছে, ফিরাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক না? তারপর আমার মালিক, আমার রব আপনার কাছ থেকে ফিরে আসেন নাই। তারপর আপনার দিকে আমার মালিক তাকিয়ে আছে, বলতেছে, ও আমার বান্দা, তুমি নিমুখ হারাম হইও না, তুমি আমার কাছে চাও, আমি তোমার মনিব, আমার কাছে চাওয়ার মতো চাও, তোমার সব আশা ভরসা আমি রব্বুল আমিন পুরো করে দেবো। সুবহানাল্লাহ। যতগুলো আশা আছে পৃথিবীর কারো কাছে না আছে, মালিকের মালিক, মহামালিক, মহারব আমার আল্লাহর কাছে চান। আমার আল্লাহ পাক রব্বুল আমিন আপনার যতগুলো আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সব আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক রব্বুল আমিন পুরা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে বানা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? মানুষকে তার ইবাদত করার জন্য বানানো হয়েছে, তার গোলামি করার জন্য বানানো হয়েছে, তার আইন মানার জন্য বানানো হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কার আইন মানার জন্য বানানো হয়েছে? কথা বোঝে নাই বোধ হয়। কার আইন?
আল্লাহর আইন মানার জন্য বানানো হয়েছে। নামাজটা কার আইন? হ্যাঁ, আল্লাহর আইন মানার জন্য বানানো হয়েছে। আল্লাহর আইন বাদ দিয়ে যখন আপনি বাড়িতে বসে ঘুমান, বাড়িতে বসে ঘুমিয়ে ফজর আজান দিচ্ছে, তারপরও আপনি বিছানা থেকে উঠতেছেন না, তারপরও আমার রব এত দয়াময় আল্লাহ পাক রব্বুল আমিন তারপর আপনার উপর আঘান্বিত হয় না, আপনাকে আরো সুযোগ দেয়। তারপর আপনি আরো এরকম করে ঘুমাইতেই থাকেন আর মুয়াজ্জিন আজান দিতেই থাকে, আপনি ঘুমাইতেই থাকেন, মুয়াজ্জিন আজান দিতেই থাকে, তারপর আমার রব কখনো আপনার উপর আঘান্বিত হয় না। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা খালি আমার দিকে একবার ফিরে আসুক, আমি তার বান্দার সামনের পিছনের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কতজন জীবনে মুসলমান দাবি করে, জুমার দিন যদি কোনোদিন আসতে মন চায় তাহলে আসে, না আসতে মন চাইলে আসে না। কিন্তু কিসে মুসলমান? মুসলমান মুয়াজ্জিন সাহেব 12:30টায় আজান দেয়, আসে না। আজকে এমন একটা রাত, ভাগ্য নির্ধারণের রাত, মুসলমানের সন্তানেরা, অনেক গার্জিয়ানেরাও জানে না, কতক্ষণ ঠিক কিনা, ঠিক না? জানেই না। আমরা ইসলামটাকে মানি, ইসলামের কতগুলো রীতিনীতি রয়েছে, এগুলো আমাদের মুসলমান মা এবং বোনেরা এবং আমাদের বাপ চাচারা অনেকেই জানেই না, কতক্ষণ ঠিক কিনা। এর ফজিলত, এর তাৎপর্য, এর মাধুর্য যদি বুঝতো, আজ আপনাদের এই সমাজের আপন জনেরা রামগঞ্জ বাজারে বসে চা খাইতো না আর বিড়ি টানতো না, কতক্ষণ ঠিক কিনা। টানতো না। আজকে এমন একটা রাত, আমরা মুসলমান, আমাদেরকে যাইতে হবে। ইমাম সাহেব আজকে কোরআন এবং হাদিস থেকে, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল্লাহর কোরআনে কারীম থেকে কথা বলবে। এখান থেকে দুইটা কথা শুনি, না হয় আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করতে পারে, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু তারা আজকে কি করতেছে? বাজারে ঘাটে তারা বসে চার আড্ডায় চা খাচ্ছে, এর কথা ওর কথা বলতেছে, বাজারের মধ্যে ফিল্ডিং মারতেছে, কতক্ষণ ঠিক কিনা। আছে না এরকম মানুষ? অনেক আপন জনেরা বাসার মধ্যে ঘুমাচ্ছে, মাইকের আওয়াজ বাসা থেকে শুনতেছে, কিন্তু মসজিদে আসতেছে না। বুঝতে হবে ওনার পা আছে, হাত আছে, চোখ আছে, কিন্তু আসার মতো আল্লাহ শক্তি দেয় না, কতক্ষণ ঠিক কিনা। এই কারণে উনি আসতে পারেনি। এটা শক্তি লাগে, হিকমত লাগে। এই মসজিদে এসে কোরআন এবং হাদিসের কথা শোনার মতো হিকমত দরকার, কতক্ষণ ঠিক কিনা। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দেয় নাই। আমাদেরকে যে দিয়েছে তাতে কি আমরা ক্ষতি? আমরা যে এখানে এসেছি তাতে কি আমাদের লস? কথা বোঝেন নাই, লস বরঞ্চ লাভ হয়েছে, ঠিক কিনা। লাভ আছে না নাই? কেমন লাভ? এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ কোরআন এবং হাদিসের কথা শুনবেন, কবুল হজের সওয়াব আপনার আমার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি বেশি চান? আছে কোনো বেশি? এবং এরা মুমিনরা মরতে দেরি, আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিত হাজরিন, ভালো কাজে আসা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এই ভালো কাজে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর খালি আমরাই নামাজ পড়ি, আমরাই পড়ি, এতদিন থেকে ওয়াজ করেন, মাইকে ওয়াজ করেন, এই জায়গায় ওয়াজ করেন, খালি যে জয়জন নামাজি তয়জনেই আছি, একজন বাড়লেও না কমলেও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর কালিমার দাওয়াত দিয়েছে? 950 বছর কালিমার দাওয়াত দিয়ে কয়জন মুসলমান হয় নাই? কথা বলেন, কয়জন মুসলমান হয় নাই? বুঝে ওয়াজে বুঝেন নাই। তারে ওয়াজ শোনেন, হাতে গোনা কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। 950 বছর। আমার হায়াত কি অতদিন হইবে? আপনারা সবাই মিলে তো অতদিন হায়াত নাই, আছে? 950 বছর কালিমার দাওয়াত দিয়ে হাতে গোনা কয়েকজন মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে। সম্মানিত উপস্থিত হাজরিন, আমরা কোরআনের কথা বলেই যাব। হেদায়েতের চাবিকা খাঁটি কার হাতে? কথা কন, আল্লাহর হাতে। আমাদেরকে অ্যাডভার্টাইজ করার জন্য আল্লাহ পাঠাইছে। কি করার জন্য? অ্যাডভার্টাইজ বুঝেন? অ্যাড দেওয়ার জন্য পাঠাইছে। কোরআনে কি বলছে এটার অ্যাড দেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে। অ্যাড দেই আমরা, অ্যাড, কোরআনে কারিমের অ্যাড বুঝেন? অ্যাড দেই যে এইটা আয়াতের তরজমা ব্যাখ্যা
আমল, আখলাক, চরিত্র ভালো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এটার অ্যাড আমরা দিই। কথা বোঝেন? এক বেটাজ আমরা করতেছি। সম্মানিত উপস্থিত হাজরিন, এক বেটাজটা বোঝেন নাই যে কোরআনটা মানলে আপনি শান্তি পাবেন, কোরআনটা মানলে আপনি দোজখের আগুন থেকে মুক্তি পাবেন, কোরআনটা মানলে আপনি দুনিয়াও শান্তি পাবেন, কোরআনটা মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসটা দান করবে। এই এক ব্যাটাসটা আমরা করতেছি। সম্মানিত উপস্থিত হাজরিন, আসুন জয়জনে আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনতেছি, অবশ্যই এই 15-20 জনের মধ্যে একজনকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? কথা কোন? আল্লাহর হাতে। বক্তব্য দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েত করার দায়িত্ব কার? কথা বলার দায়িত্ব আমাদের, হেদায়েত করার দায়িত্ব কার? আল্লাহর। হেদায়েত আল্লাহ যাকে করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনজনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর এক মজলিসে আনান এবং তাদেরকে 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করান এবং হালাল সুন্দর করে খাওয়ান এবং হারাম থেকে বিরত রাখান। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন। আর এমনও মানুষ রয়েছে যারা নামাজও পড়বে, সুদেও টাকা লাগাবে। এমনও মানুষ রয়েছে ওয়াজও শুনবে, লাইলাতুল বরাদের যে ওই দিকে যে হারাম জিনিস টান মারবে, আছে না নাই? তাহলে ও যখন কোরআনে কারিমের কথা শুনে তখন তাকে কি লাগে? খুব ভালো লাগে। যখন বাইর হয়ে যায় তখন তাকে তার সুখ টান দেওয়ারও খুব ভালো লাগে। মানে ওর মস্তিষ্কটা মুনাফিকের মধ্যেও রয়েছে, ভালোর মধ্যেও রয়েছে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিকুন। তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। তারা কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবে, ভালো লাগবে, কিছুক্ষণ পর করবে এগুলো ইমাম সাহেব বলতেই থাকে, এগুলো অত মানার দরকার নাই। লাইলাতুল বরাদের কথা ইমাম সাহেবের এটা দায়িত্ব, এটা বলবেই। এটা মানে কি করবেন? আমরা যেরকমই আছি সেরকমই থাকবো, আমরা এখান থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। এটা মুনাফিকের আচরণ। কার আচরণ? আর আমরা মমিরা কোরআনের কথা শুনলো হৃদয়টা জুড়ে যায়, ইসলামের কথা শুনলে মনটা জুড়ে যায়, এদেরই কি তো মমিন বলা হয়। কথা কোন ঠিক কিনা? আসুন সম্মানিত উপস্থিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল বরাদের তাৎপর্য, মাধুর্য বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং ইসলামটাকে সুন্দরভাবে মানার এবং করার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং সুন্দর করে রাত জাগার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।